সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করলো পাকিস্তান ভারত। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব লিবিয়ায় মিলিশিয়া প্রধান হত্যার পর ব্যাপক গুলিবর্ষণ ও সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘকে সরিয়ে কাকে দিয়ে গাজায় ত্রাণ দিতে চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করল পাকিস্তান ভারত। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হটলাইনে আলোচনা করেছেন। এই আলোচনায় সীমান্ত অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়েছে। সোমবার 12 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন জিও নিউজ। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইন্দো গ্যাসিফিকের একটি ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী তাদের বোমারু বিমানের পরিবর্তে 52 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। সোমবার 12 মে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইয়েমেনে মার্কিন বোমা হামলা এবং ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেন্টাগন মার্চ মাসে ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে 6টি বিমান মোতায়েন করে। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিবিষ্ট দুই বিমান সবচেয়ে ভারী ও মার্কিন বোমা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম মধ্যপ্রাচ্য অভিযান চালানোর মতো অবস্থানে পৌঁছেছে। লিবিয়ায় মিলিশিয়া প্রধান হত্যার পর ব্যাপক গুলিবর্ষণ ও সংঘর্ষ। লিবিয়ার রাজধানী ত্রিপলিতে এক প্রভাবশালী মিলিশিয়া নেতার হত্যাকাণ্ডের পর শহরের দক্ষিণাঞ্চলে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক গুলিবর্ষণ ও সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে এবং জাতিসংঘ দ্রুত উত্তেজনা প্রমোশনের আহ্বান জানিয়েছেন। সোমবার 13 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন আল জাজিরা। জাতিসংঘকে সরিয়ে কাকে দিয়ে গাজায় ত্রাণ দিতে চায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের মধ্যে ত্রাণ বিতরণের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে, যেখানে জাতিসংঘ এবং তার সংস্থাগুলোর পরিবর্তে বেসরকারি কোম্পানিগুলোকে গুরুত্ব দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এই তথ্য নিয়েছেন মিডল ইস্ট মনিটর। এই সপ্তাহে সাংবাদিককে কথা বলার সময় ইসরায়েল যুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ওয়াশিংটন গাজায় একটি নতুন ত্রাণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে খাদ্য এবং অন্যান্য সরবরাহ বিতরণ কেন্দ্র এর মাধ্যমে সরবরাহ করা হবে। এটি নিরাপত্তার ঠিকাদারের মাধ্যমে সুরক্ষিত থাকবে।